তো আশা করি আপনারা সকলে জানেন কেএমসি মজদুর পোস্টে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজ থেকে কিন্তু অ্যাকচুয়ালি আজকে 21 তারিখ ভিডিওটি আমি করছি। তো হয়তো সকালের দিকে আপলোড হবে ভিডিওটি। 21 তারিখ থেকে কিন্তু অনলাইন আবেদন স্টার্ট হয়েছে। ঠিক আছে, ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব যে আপনারা কীভাবে অনলাইন অ্যাপ্লিকেশন করবেন। তো বাড়িতে বসেই আপনারা অনলাইন আবেদন করতে পারেন মোবাইল ফোনে। তো আজকে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ প্রসেস দেখিয়ে দেওয়া হবে। অবশ্যই বন্ধু ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তো প্রথমে আপনারা অফিসিয়াল সাইট ভিজিট করবেন। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন mscwb.org। তো বন্ধুরা হয়তো ভিডিওটি একটু বড় হতে পারে, তবে অবশ্যই আপনারা স্টেপ বাই স্টেপ অবশ্যই আপনারা দেখবেন, নইলে কিন্তু ভুল হতে পারে আপনাদের, ভুল হলে কিন্তু মুশকিল। তো অ্যাপ্লাই অনলাইন অপশন রয়েছে, অনেক দেখতে পাচ্ছেন। এই অ্যাপ্লাই অনলাইন আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। তো আপনারা অনেক শিখতে পাচ্ছেন অনগোয়িং রিক্রুটমেন্ট। তো আজকে কিন্তু আমরা মজদুর পোস্টে কীভাবে অনলাইনে আবেদন করতে পারবেন, তো মজদুর পোস্টে কিন্তু অ্যাপ্লিকেশন করে আপনাদের দেখিয়ে দেবো। ঠিক আছে, তো মজদুর পোস্ট রয়েছে, পুলিশ বন্ধু পোস্ট রয়েছে, দুটি পোস্টে কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো প্রথমে আমরা চলে আসছি মজদুর পোস্ট। তো এখানে অনগোয়িং রিক্রুটমেন্ট রয়েছে। তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার 04/25। তো কনজারভেন্সি মজদুর, এখানে আপনারা ক্লিক করবেন। তো ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে। এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। তো আপনারা যদি নোটিফিকেশন ডাউনলোড করতে চান, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার মাত্রই আপনারা নোটিফিকেশন ডাউনলোড করতে পারবেন। হাউ টু অ্যাপ্লাই রয়েছে, আপনাকে আবেদন করবেন। এখানে ক্লিক করার মাত্রই আপনারা পিডিএফটি ডাউনলোড করতে পারবেন। দেন চলে আসছে নেক্সটে। তো অ্যাপ্লাই অনলাইন 21 তারিখ থেকে আবেদন স্টার্ট। দেন 17 সেপ্টেম্বর পর্যন্ত আপনারা অনলাইন আবেদন করতে পারবেন। তো মডিফিকেশন অফ সেভড অনলাইন অ্যাপ্লিকেশন 21 থেকে 17 সেপ্টেম্বর রয়েছে। দেন চলে আসছে নেক্সটে অ্যাপ্লাই অনলাইন অপশন রয়েছে। এই অ্যাপ্লাই অনলাইন অপশন আপনি ক্লিক করবেন। তো ক্লিক করার পর নতুন একটা পেজ ওপেন হবে আবারও। তো একটু সময় দেবেন। তো আপনারা শিখতে পাচ্ছেন নতুন একটা পেজ ওপেন হয়ে গেছে। তো এখানে প্রথমে রয়েছে অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট লগ ইন। তো অলরেডি যারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেছেন, তো এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করতে পারবেন। তো যদি আপনারা নতুন ইউজার হয়ে থাকেন, তো প্রথমে কিন্তু আপনাদের আর ইউ নিউ ইউজার যে অপশন রয়েছে সাইন আপ নাও, তো এখানে আপনাদের ক্লিক করতে হবে। তো প্রথমে আমরা চলে আসছি, যেহেতু আমরা নতুন, তো সাইন আপ নাও ক্লিক করব। তো আপনারা শিখতে পাচ্ছেন নতুন পেজ ওপেন হয়ে গেছে সাইন আপে ক্লিক করার পর। দেন চলে আসছি নেক্সটে নিউ অ্যাপ্লিকেশন সাইন আপ রয়েছে এখানে। তো প্রথমেই আপনারা এই যে নাম রয়েছে, তারপর ইমেল আইডি আপনাদের রয়েছে, যদি স্টার মার্ক দেওয়া নেই। তো তারপর এখানে মোবাইল নাম্বার রয়েছে। তো মোবাইল নাম্বার অবশ্যই আপনারা এখানে এন্টার করবেন। তো এখানে ইউজার নেম রয়েছে, তারপর পাসওয়ার্ড রয়েছে, নিজের ইচ্ছা পাসওয়ার্ড প্রথমত দিবেন। তারপর সেম পাসওয়ার্ড আপনারা সেম পাসওয়ার্ড আপনারা বসাবেন এখানে। তারপর সাইন আপ অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। তো আমার অলরেডি ফিল আপ হয়ে গেছে। তো এখানে যে মোবাইল নাম্বার আপনারা দিবেন, তো সেই মোবাইল নাম্বারে কিন্তু ইউজার নাম আপনাদের এখানে শো করবে। ঠিক আছে, তারপর যখন আপনারা লগ ইন করবেন, তো ইউজার নেম হিসেবে আপনাদের মোবাইল নাম্বার এবং আপনাদের পাসওয়ার্ড আপনাদের এন্টার করতে হবে যখন আপনারা লগ ইন করবেন। তো আমার অলরেডি ফিল আপ হয়ে গেছে। আমরা চলে আসছি নেক্সটে সাইন আপে। তো যদিও বন্ধুরা সাইন ইন করতে হচ্ছে না, ঠিক আছে, লগ ইন করতে হচ্ছে না কোনো রকম। তো সাইন আপ করার পরে কিন্তু অটোমেটিক এই পেজে কিন্তু চলে আসছে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন অটোমেটিক কিন্তু এই পেজে চলে আসছে, অ্যাপ্লিকেশন পেজে। আপনারা অনেক শিখতে পাচ্ছেন ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, এটা চ্যানেল দেখতে পাচ্ছেন 04/25 অ্যাপ্লিক্যান্ট নেম। তো নিজের নাম আপনারা এখানে শো করবে। তো মজদুর পোস্টের অ্যাপ্লিকেশন। ঠিক আছে, তো কী স্টেপ রয়েছে, প্রথমে আপনারা অনেক শিখতে পাচ্ছেন স্টেপ রয়েছে পার্সোনাল ডিটেলস আপনাদের ফিল আপ করতে হবে। তারপর আপনাদের কমিউনিকেশন আদার্স ডিটেলস আপনাদের রয়েছে। তারপর সিগনেচার ফটো আপলোড, তারপর প্রিভিউ অ্যাপ্লিকেশন, তারপর পেমেন্ট ডিটেলস। ঠিক আছে, এই কয়েকটি স্টেপ রয়েছে অ্যাপ্লিকেশনে। দেন চলে আসছি, প্রথমেই রয়েছে পোস্ট অ্যাপ্লাইড ফর, কোন পোস্টে আপনারা আবেদন করছেন, যদিও এখানে অলরেডি দেখাই রয়েছে কনজারভেন্সি মজদুর। ঠিক আছে, তো অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার রয়েছে, অলরেডি এখানে দেওয়াই রয়েছে 04/25। আপনাদের কোনো কিছু করতে হবে না। তারপর সিলেক্ট স্টেট ও পারমানেন্ট রেসিডেন্ট, তো কোন স্টেট থেকে আপনারা অ্যাপ্লিকেশন করছেন। তো অবশ্যই আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল, তো আমরা ওয়েস্ট বেঙ্গল চুজ করে নেব, ওয়েস্ট বেঙ্গল চুজ করে নিচ্ছি। ঠিক আছে, তো তারপর নেক্সট যেটা আপনাদের রয়েছে জেন্ডার, তো মেল না ফিমেল, আপনারা এখানে জেন্ডার আপনারা এখানে সিলেক্ট করবেন। তো জেন্ডার আপনারা সিলেক্ট করে নিচ্ছি, তো এখানে যেহেতু মেল। তারপর আপনাদের এখানে রয়েছে ম্যারিটাল রয়েছে, বৈবাহিক অবস্থান। তো এখানে আপনাদের সিঙ্গেল না মেরিট, তো এখানে আপনাদের দেখতে হবে। তো একটু চেক বক্সে আপনারা অবশ্যই টিকমার্ক করবেন। তো তারপর 6 নম্বর রয়েছে নেম ইন ফুল। তো নিজের নাম আপনাদের এখানে দেওয়ার থাকবে অলরেডি, আপনারা দেখতে পাচ্ছেন নিজের নাম এখানে দেওয়া রয়েছে অলরেডি। তো তারপর 7 নম্বর রয়েছে মাদার নেম। তো মায়ের নাম অবশ্যই আপনারা এখানে ফিল আপ করবেন। তো তারপর এখানে 8 নম্বর রয়েছে ফাদার নেম। তো বাবা অবশ্যই আপনারা এখানে লিখবেন। তারপর হাজব্যান্ড নেম, যদি ফিমেল ক্যান্ডিডেটস অ্যাপ্লিকেশন করে থাকেন, তো অবশ্যই আপনাদের হাজব্যান্ড নেম এখানে লিখতে হবে। তারপর ন্যাশনালিটি এখানে ইন্ডিয়ান অলরেডি চেকবক্সে টিক করা আছে। তো তারপর রয়েছে 11 নম্বর, তো কোন কটা ক্যাটাগরিতে রয়েছেন, তো ক্যাটাগরি আপনার সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করে নিচ্ছি, আপনারা প্লিজ সিলেক্ট রয়েছে। তো কোন ক্যাটাগরি রয়েছেন, এখানে এসসি রয়েছে, ইডব্লিউএস রয়েছে, আর রিজার্ভ ক্যাটাগরি ওবিসি এসটি রয়েছে। তো সিলেক্ট করে নেবেন, নিজের ক্যাটাগরি অবশ্যই চুজ করবেন। তারপর এখানে আপনাদের রয়েছে 11 নম্বর রয়েছে আপনাদের ক্যাটাগরি সার্টিফিকেট নাম্বার লিখতে হবে 11 নম্বর। তারপর 11B আপনাদের সার্টিফিকেটের ইস্যু আপনাকে এখানে লিখতে হবে।
তারপর এখানে 11C রয়েছে সার্টিফিকেট ইস্যুইং অথরিটি। তারপর আপনাদের রয়েছে 12 নম্বর রয়েছে। তো 12 নম্বর যদি আপনারা প্রতিবন্ধী হয়ে থাকেন তো অবশ্যই আপনারা এখানে প্রতিবন্ধী দিবেন। যদি আপনারা না হয়ে থাকেন তো আপনাদের নট অ্যাপ্লিকেবল অপশনটা ক্লিক করতে হবে। তারপর এখানে আপনাদের রয়েছে 12 তো আপনাদের কোনো রকম ফিল আপ করতে হবে না এটা, ঠিক আছে। যদি আপনারা পিডব্লিউ ক্যান্ডিডেট হয়ে থাকেন তো আপনাদের ফিল আপ করতে হবে। যদি পিডব্লিউ নট অ্যাপ্লিকেবলে চুজ করেন তো কোনো কিছু আপনাদের ফিল আপ করতে হবে না। তারপর আপনাদের মেরিটোরিয়াস স্পোর্ট পারসন, আপনারা এমএসপি নাকি, তো যদি ইয়েস হবে তাহলে ইয়েস দিবেন, নট অ্যাপ্লিকেবল হবে নট অ্যাপ্লিকেবল দিবেন। তারপর আপনাদের 13 রয়েছে, এখানে কোনো কিছু আপনারা লিখতে হবে না। তারপর 14 নম্বর, যদি আপনারা এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তো চুজ করবেন, যদি ইয়েস থাকেন ইয়েস, নট অ্যাপ্লিকেবল হয়ে দিবেন, যদি না হলে নট অ্যাপ্লিকেবল। তারপর চলে আসছে নেক্সটে ডেট অফ বার্থ, তো নিজের জন্ম তারিখ অবশ্যই আপনার 1-1-25 হিসেবে আমাদের বয়স ধরা হবে যদিও, ঠিক আছে, আশা করি আপনারা জানেন। তো ডেট অফ বার্থ, নিজের ডেট অফ বার্থ অবশ্যই আপনারা এখানে বসিয়ে দিবেন। তারপর 16 নম্বর রয়েছে প্রার্থীর মোবাইল নম্বর। তো প্রার্থীর মোবাইল নাম্বার এখানে তো অলরেডি আমার দেওয়া রয়েছে মোবাইল নাম্বার, তো অবশ্যই আপনারা এই মোবাইল নাম্বারে কিন্তু মেসেজ আসবে, ঠিক আছে। তারপর এসেশিয়াল কোয়ালিফিকেশন, তো কোয়ালিফিকেশন ডিটেলস সম্পূর্ণ আপনাদের এখানে ফিল আপ করতে হবে। প্রথমেই রয়েছে আপনাদের সিলেক্ট অপশন রয়েছে প্রথমেই, তো সিলেক্ট অপশনে আপনারা অপশনে ক্লিক করবেন। তো ক্লিক করার পর আপনারা রিড অ্যান্ড রাইট ক্যাপাবিলিটি এখানে রয়েছে। তারপর রয়েছে আপনাদের 4 পাস, তারপর 5, তারপর 6 রয়েছে, তারপর অষ্টম পাস এখানে রয়েছে, তারপর 9, 10, 11, 12। তো তারপর আপনারা এখানে নেম অফ এক্সামিনেশন, তো এক্সামিনেশন নাম এখানে লিখবেন আপনারা, ঠিক আছে। তারপর স্ট্রিম রয়েছে, স্ট্রিম আপনারা অবশ্যই এখানে লিখে দিবেন। তারপর আপনাদের রয়েছে কত পার্সেন্ট মার্কে আপনারা পাস করেছেন, কত সালে পাস করেছেন। তারপর এখানে বিদ্যালয়ের নাম অথবা বিশ্ববিদ্যালয়ের নাম, ঠিক আছে, অবশ্যই আপনারা এখানে লিখবেন। আরও যদি কোনো আপনাদের হায়ার কোয়ালিফিকেশন থাকে যে কোনো, তো এখানে আপনারা লিখতে পারেন। তারপর রয়েছে আপনাদের 18 নম্বর অ্যাপ্লিক্যান্ট, যেটা আপনাদের ইমেল আইডি। তো ইমেল অ্যালার্টের জন্য আপনাদের লাগবে, এটা কিন্তু কম্পালসারি, অবশ্যই আপনাদের এটা ফিল আপ করতে হবে। একটা বৈধ ইমেল আইডি অবশ্যই লাগবে আপনাদের, তো এখানে আপনাদের ইমেল আইডি লিখতে হবে। তারপর আপনাদের নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার মতো আপনারা এগিয়ে যাবেন। তো তারপর এখানে আপনাদের সম্পূর্ণ ডিটেলস শো করবে কি কি আপনারা লিখলেন, ঠিক আছে। কোনো কিছু ভুল রয়েছে তো অবশ্যই আপনারা কিন্তু এখানে সংশোধন করতে পারবেন। তো আপনারা সেটা পাচ্ছেন এখানে রয়েছে ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, যদি আপনারা নো করতে চান তো নো করতে পারবেন, যদি আপনারা এগিয়ে যেতে চান তো অবশ্যই আপনারা ইয়েস করবেন। তো আমরা বলি ঠিক আছে, তো আমি ইয়েস করে নিচ্ছি। তো তারপর আপনাদের রয়েছে এখানে 19 নম্বর, 19 নম্বর আপনাদের স্টারমার্ক দেওয়া রয়েছে অ্যাড্রেস, তো অ্যাড্রেস আপনাদের ফিল আপ করতে হবে। তারপর স্টেট আমাদের ওয়েস্ট বেঙ্গল, তারপর ডিস্ট্রিক্ট, তারপর থানা রয়েছে, তারপর পোস্ট অফিস, তারপর পিনকোড রয়েছে। তো নিজের আপনারা কমিউনিকেশন ডিটেলস অবশ্যই আপনি এখানে ফিল আপ করবেন। তো এই আশা করি আপনারা পারবেন, কারণ এখানে আপনার নিজের সম্পূর্ণ অ্যাড্রেস আপনাদের ফিল আপ করতে হবে। তো তারপর রয়েছে আপনাদের এই যে 20 নম্বর, যদি আপনাদের সেম অ্যাড্রেস হয়ে থাকে তো সেম অ্যাড্রেস হয়ে থাকলে এই যে চেক বক্স রয়েছে, চেক বক্সটা অবশ্যই আপনারা এখানে টিকমার্ক করবেন। আর যদি সেম না হয়ে থাকে তো অবশ্যই আপনাদের লিখতে হবে আবারও। তারপর 21 রয়েছে ডিজায়ার্ড কোয়ালিফিকেশন, যদি আদার্স কোয়ালিফিকেশন থাকে আপনারা এখানে দিতে পারেন। তারপর এসএসআর কোয়ালিফিকেশন কী রয়েছে অবশ্যই আপনারা এখানে দিবেন। তারপর চলে আসছি নেক্সটে এক্সপিরিয়েন্স, যদি থাকে এক্সপিরিয়েন্স আপনারা দিতে পারেন, কোনো যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে এখানে সিমিলার এক্সপিরিয়েন্স রিলেটেড ফিল্ডে যদি কোনো কোম্পানি থাকে। পর এখানে রয়েছে আপনাদের নেম অফ দ্য অর্গানাইজেশন, তো অর্গানাইজেশন নাম আপনাদের এখানে দিতে হবে। যদি আপনাদের আগে থেকে কাজ জানা থাকে, ফিল্ডে যদি এক্সপিরিয়েন্স থাকে তো অবশ্যই আপনাদের এখানে ফিল আপ করতে হবে। তারপর চলে আসছি নেক্সটে এখানে ওয়ার্কিং এক্সপিরিয়েন্স যদি থাকে, কত বছরে আপনাদের এক্সপিরিয়েন্স রয়েছে, ঠিক আছে। তো যদি কোনো কিছু এক্সপিরিয়েন্স না থাকে নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন, ক্লিক করার মধ্যে আপনারা এগিয়ে যাবেন। তো আমি অ্যাপ্লিকেশন করে দিচ্ছি। তো তারপর যা কিছু আপনারা এখানে লিখলেন তো সম্পূর্ণ এখানে শো করবে কনফার্মের জন্য। তো আপনারা যদি এগিয়ে যেতে চান এসে ক্লিক করবেন, যদি আপনারা এগিয়ে যেতে না চান, কোনো যদি ভুল থাকে তো অবশ্যই আপনারা সংশোধন করবেন, নোতে আপনারা ক্লিক করবেন। তো আমার অলরেডি ঠিক রয়েছে। তো তারপর নেক্সট পেজ আপনাদের রয়েছে, নেক্সট স্টেপ রয়েছে আপলোড ফটো সিগনেচার। তো নিজের ফটো এখানে আপনাদের রয়েছে কত কেবি রয়েছে, এখানে আপনাদের 10 কেবি থেকে 50 কেবি, ঠিক আছে। 10 কেবি থেকে 50 কেবির মধ্যে আপনাদের ফটো হতে হবে। এখানে আপলোড অপশন রয়েছে, আপলোড অপশন আপনারা ক্লিক করবেন। যদি এডিট করতে চান অবশ্যই আপনারা এডিট করতে পারবেন, এখানে আপনাদের ফটো এখানে শো করবে নিজের, ঠিক আছে। তারপর 24 নম্বর হচ্ছে আপলোড ফুল সিগনেচার, তো এটা আপনাদের রয়েছে 5 কেবি থেকে 20 কেবি। তো 5 কেবি থেকে 20 কেবির মধ্যে আপনারা বানিয়ে নেবেন। তো এখানে গুগল আপনারা অবশ্যই বানাতে পারবেন 5 কেবি থেকে 20 কেবির মধ্যে, ঠিক আছে। তো এখানে চুজ ফাইল অপশন রয়েছে, চুজ ফাইল অপশন আপনারা ক্লিক করবেন। তারপর আপলোড অপশন রয়েছে, আপলোড অপশন আপনারা ক্লিক করবেন। তো একটা জিনিস খেয়াল করবেন, এই যে ফটো আপনারা আপলোড করছেন, ফটো আপলোড করার সময় এডিট অপশনে অবশ্যই আপনারা যাবেন। এডিট অপশনে গিয়ে প্রিভিউ একটা অপশন আসবে, ঠিক আছে। প্রিভিউ অপশনে ক্লিক করার পর একটা ওকে অপশন আসবে, ঠিক আছে। ওকে অপশন যতক্ষণ পর্যন্ত না করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ফটো আপলোড
সম্পূর্ণভাবে কমপ্লিট হবে না, ঠিক আছে। এটা কিন্তু অবশ্যই আপনারা মাথায় রাখবেন। ওখানে গিয়ে অবশ্যই আপনারা ওকে করবেন, নিচে আপনারা স্ক্রল ডাউন করে। তারপর 25 নম্বর চেয়েছে আপনার আপলোড এজ প্রুফ। তো বয়সের প্রমাণপত্র হিসেবে আপনারা কার্ডও আপনারা আপলোড করতে পারেন, কোনো রকম সমস্যা না। তারপর তো এই যে আপনারা অনেক দেখতে পাচ্ছেন এজ প্রুফ হিসেবে আপনারা কী দেবেন। তো এজ প্রুফ হিসেবে আপনাদের কী লাগবে এখানে সমস্ত ডিটেলস বলা হয়েছে। এজ প্রুফ বার্থ সার্টিফিকেট, তো আপনার বার্থ সার্টিফিকেট দিতে পারেন ইস্যুড বাই কম্পিটেন্ট অথরিটিস। এজ অ্যাজ রেকর্ডেড ইন স্কুল লিভিং সার্টিফিকেট আপনারা দিতে পারেন, অথবা প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স অ্যাকসেপ্টেড হবে, ঠিক আছে। তো মাধ্যমিকের এডমিট কার্ডও আপনাকে দিতে পারেন, কোনো রকম সমস্যা হবে না। এইসব ডকুমেন্টস আপনারা আপলোড করতে পারেন। নেক্সটে আপলোড এসএসআর কোয়ালিফিকেশন সার্টিফিকেট। তো এসএসআর কোয়ালিফিকেশন সার্টিফিকেট অবশ্যই আপনাদের আপলোড করতে হবে। আপনারা এডুকেশন কোয়ালিফিকেশন কী দিয়েছেন আপনাদের আপলোড করতে হবে সার্টিফিকেট। তো যদি আপনারা ডিজেবল কোয়ালিফিকেশন দিয়ে থাকেন তো সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে। তো এখানে আপনাদের কত কেবির মধ্যে বলা হয়েছে, এখানে আপনাদের রয়েছে প্রুফ অফ এজ, যেটা আপনাদের রয়েছে এজ প্রুফ আপনাদের 100 কেবি থেকে 400 কেবির মধ্যে। তারপর এসএসআর কোয়ালিফিকেশন সার্টিফিকেট আপনাদের রয়েছে 100 থেকে 400 কেবি। তারপর ডিজেবল কোয়ালিফিকেশনটা আপনাদের 100 থেকে 400 কেবি। তারপর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট, যদি আপনাদের এক্সপিরিয়েন্স থাকে সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে 100 থেকে 400 কেবি। তারপর কাস্ট সার্টিফিকেট আপনাদের আপলোড করতে হবে, এটা আপনাদের 100 থেকে 400 কেবি সেম রয়েছে। তো এটা আপনাদের পিডিএফ, ঠিক আছে, মাথায় রাখবেন। পিডিএফ বন্ধুরা অবশ্যই আপনারা মাথায় রাখবেন, সব কিন্তু পিডিএফ কিন্তু আপনাদের আপলোড করতে হবে, জেপিজি ফরম্যাট কিন্তু নয়, আপনাদের পিডিএফ ফরম্যাটে কিন্তু আপনাদের আপলোড করতে হবে। তারপর আপনাদের রয়েছে আপনার পিডব্লিউ সার্টিফিকেট যদি থাকে, তারপর এমএসপি সার্টিফিকেট। তো যেসব স্টার মার্ক দেওয়া রয়েছে অবশ্যই কিন্তু আপলোড করতে হবে। তো প্লেস, এখানে নিজের প্লেসের নাম এখানে বসাবেন। ডিক্লারেশনে এখানে চেকবক্সে টিক করবেন, এখানে আই এগ্রি অপশনে চেকবক্সে টিক করবেন। তারপর নিচে আপনারা একটু স্ক্রল ডাউন করবেন, আপনারা যদি চান তো একটু রিড করে নেবেন। নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশনে আপনারা ক্লিক করবেন, এই যে নেক্সট অপশন রয়েছে। তো তারপর আবারও আপনাদের কনফার্ম করতে বলবে, আপনারা দেখতে পাচ্ছেন কনফার্ম অপশন রয়েছে। তো এখানে আপনাদের যে প্লেসের নাম এখানে বসিয়েছেন প্লেসের নাম এখানে শো করবে, ডিক্লারেশন আপনারা অ্যাকসেপ্ট করেছেন। তারপর ডু ইউ ওয়ান্ট টু কন্টিনিউ, যদি কন্টিনিউ করতে চান এই অপশনে আপনারা ক্লিক করবেন। তো তারপর আপনাদের সম্পূর্ণ এখন প্রিভিউ হবে, আপনারা অনেক দেখতে পাচ্ছেন প্রিভিউ অ্যাপ্লিকেশন, যা কিছু আপনারা লিখলেন সম্পূর্ণ অ্যাপ্লিকেশন আপনাদের এখানে প্রিভিউ হবে, ঠিক আছে। তো অবশ্যই আপনারা দেখে নেবেন, স্ক্রল ডাউন করে দেখে নেবেন সম্পূর্ণ ডিটেলস ঠিক আছে কিনা। অবশ্যই কিন্তু আপনারা ভালোভাবে দেখে নেবেন, যদি কোনো রকম ভুল হয় তো অবশ্যই নিচে অপশন দেওয়া থাকবে, যদি ভুল হয় আপনারা নেক্সটে ক্লিক করবেন না, ঠিক আছে। তো অবশ্যই আপনারা ভুল আগে সংশোধন করবেন, তারপর আপনারা এগিয়ে যাবেন। তো সম্পূর্ণ অ্যাপ্লিকেশন আপনারা দেখে নেবেন না, অবশ্যই আপনারা দেখে নেবেন, চেক করে নেবেন। তারপর নেক্সট অপশন রয়েছে, নেক্সট অপশন আপনারা ক্লিক করবেন। তারপর আপনাদের লাস্ট আপনাদের স্টেপ রয়েছে পেমেন্ট ডিটেলস। তো পেমেন্ট মোড আপনাদের টাকা জমা দেওয়ার ধরন, তো কীভাবে আপনারা টাকা দেবেন। তো এখানে আপনাদের অনলাইন পেমেন্ট গেটওয়ে রয়েছে থ্রু বিলডেক্স, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করা মাত্রই আপনাদের, যেহেতু আমি এসসি সিলেক্ট করেছি তার জন্য আপনাদের শুধুমাত্র 50 টাকা, শুধুমাত্র প্রসেসিং চার্জটাই লাগছে, আশা করি আপনারা জানেন। তো 50 টাকা আপনাদের, তো 50 টাকা লাগবে এসসিতে। তো এখানে আবারও কিন্তু আপনাদের কন্ডিশনে আপনাদের চেকবক্সে টিক করতে হবে, তো আমি চেকবক্সে টিক করে দিচ্ছি। তারপর সাবমিট অপশন রয়েছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার মাত্র আপনারা নেক্সট পেজে এগিয়ে যাবেন, তারপর আপনারা পেমেন্ট করে দেবেন, ঠিক আছে। তো বন্ধুরা সম্পূর্ণ ডিটেলস আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আশা করি কোনো সমস্যা হবে না আশা করা যায়। যদি কোনো রকম সমস্যা ফেস করেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, সম্ভব রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কোনো রকম যদি আপনার সমস্যা হয় অ্যাপ্লিকেশন করতে। তো যখন আপনারা টাকা দেবেন আপনারা অনেক দেখতে পাচ্ছেন এখানে ভিসা রয়েছে, মাস্টার কার্ডও আপনারা রয়েছে, রুপে রয়েছে, সব কার্ড কিন্তু এখানে অ্যাকসেপ্ট হবে। তো মেক পেমেন্ট অপশন আপনারা ক্লিক করবেন। তো তারপর আপনাদের পেমেন্ট কমপ্লিট হবে। কমপ্লিট হওয়ার পর আপনারা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার পেয়ে যাবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এইভাবে শো করবে। তো তারপর আপনারা নিজের অ্যাপ্লিকেশন ফর্ম আপনারা ডাউনলোড করতে পারবেন। আপনারা অনেক দেখতে পাচ্ছেন ক্লিকের অপশন রয়েছে, এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা আশা করি আপনারা ক্লিয়ার বুঝতে পেরেছেন। তো আজকে এই পর্যন্তই। ভিডিও যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করুন। ভিডিওটি ভালো থাকবেন।